নমস্কার বন্ধুরা, ওয়েবসাইট কিভাবে বানাতে হয় আমি একটা সিরিজ শুরু করছি। তোমরা যদি ফার্স্ট টু লাস্ট সিরিজটাকে ফলো করো তাহলে তোমরা এই রকম ওয়েবসাইট নিজেরাই তৈরি করতে পারবে। এ টু জেড সব দেখাবো, যে হোম পেজ কীভাবে করতে হয়, ব্লগিং পেজ কীভাবে করতে হয়, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ঠিক আছে। তো এখানটায় আরও যেগুলো গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস অফ কন্ডিশান, ঠিক আছে, এগুলো সব ডিজাইন করা দেখাবো। এবার আমি গোড়া থেকে করতে চাইছি এই কারণে, যে কোনো জিনিস গোড়া থেকে শিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, যার জন্য আমি সিরিজটা পুরো তৈরি করাচ্ছি। এটুকুনি বলতে পারবো যে এই সিরিজে কম করে 30 থেকে 40খানা ভিডিও থাকবে। এই ভিডিওগুলো যদি সবগুলো তোমরা দেখে ওয়াচ করে নাও, প্রপারলি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে তোমরা জেনে যাবে। এবার হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে আমাদের দরকার পড়ে ডোমেন আর হোস্টিং। এবার ডোমেন আমরা কোনটাকে বলছি বা হোস্টিং আমরা কোনটাকে বলছি, যেমন আমি নর্মাল দিক দিয়ে যদি আমি বলি, যেমন এই যে সাইটটা আছে, যেমন youtube.com, ঠিক আছে, এটা কিন্তু একটা ডোমেন নেম। যেমন আমরা অনেক অ্যামাজন দেখেছি, amazon.com.in, ফ্লিপকার্ট, তো এগুলো হচ্ছে একটা ডোমেন নেম, মানে আমরা অ্যাড্রেস বলতে পারি বা লিঙ্ক বলতে পারি। যেমন আমার চ্যানেলের লিঙ্ক আছে, এই লিঙ্কটা যাকে শেয়ার করে দেবো সে ডাইরেক্ট আমার এই চ্যানেলের মধ্যে চলে আসতে পারবে। যেমন ধরো আমার bikashalder.com, এইটা হচ্ছে ডোমেন নেম। এবার হচ্ছে ডোমেন নেম তো কেনা হয়ে গেল, ঠিক আছে, জানা হয়ে গেল। এবার এর সঙ্গে কিনতে হয় হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং এবার জিনিসটা কি, এই যে আমি জিনিসগুলো রাখবো একটা তো তার জায়গা দরকার। যেমন আমি এই পেজটা ডিজাইন করেছি, এর তো কিছুটা হলেও তো জায়গা লাগছে। এই জিনিসগুলো রাখছি, এই যে ছবিগুলো দিয়েছি, এই লেখাগুলো সব কিছু কিন্তু জন্য একটা জায়গা দরকার। যেমন আমরা নর্মাল যদি আমি ধরি, এই যে ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করি তার জন্য তো একটা জায়গা লাগছে, সেই জায়গাটা হচ্ছে ওয়েব হোস্টিংয়ের কাজ হয়, ঠিক আছে। মানে আমাদের ওয়েবসাইট বানাতে গেলে দুটো জিনিস দরকার পড়ে, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে হোস্টিং। হোস্টিংয়ের কাজ কি তাহলে? হোস্টিংয়ের কাজ হচ্ছে জায়গা, একটা জায়গায় কিনে রাখা, যাকে বলা যায় পরিষ্কার কথা, যে একটা অফিস করার জন্য হোক বা একটা দোকান করার জন্য হোক, আমরা যেমন একটা ভাড়া নিলাম বা কিনে নিলাম। এবার দোকানে বা অফিসে আমরা যে কোনো জিনিস সেখানে রাখতে পারি। অফিস যদি হয় টেবিল, চেয়ার, কম্পিউটার, তারপরে আরও 10 জন আসবে, বসবে, সেই জায়গাটা তাহলে কি আমি ভাড়া দিলাম বা কিনে নিলাম। এটা অ্যাকচুয়ালি তো আমরা কিনে নিই নয়, আমরা ভাড়া নিই। ধরতে গেলে কিনে নেওয়া মানে একেবারে নিজের হয়ে গেল, এগুলো ভাড়া নেওয়া হয়। এগুলো এবার টাইম থাকে, যেমন হচ্ছে 1 বছরের, 2 বছর, 4 বছর, যার যেরকম টাকা থাকে সেইভাবে কিনে নিতে হয়। এর আগে আমি যেমন বলেছিলাম যে তোমরা যখন ডোমেন বা হোস্টিং কিনবে 6,000 টাকা পড়বে, সেখানে 50% আমাকে দিলে ডোমেন হোস্টিং আমি দিয়ে দেবো। যদি এই ভিডিও দেখে তোমরা পেজ ডিজাইন করে নিতে পারো, ঠিক আছে, না হলে কিছু চার্জ দিয়ে পেজ ডিজাইন করে ইনকাম শুরু করে দিতে পারো, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে তাহলে ডোমেন হোস্টিং বোঝা গেল। এবার ধরো আমি কথাই বলছি, এই ডোমেন আর হোস্টিং আমার যে আছে, এটা কিন্তু আমাকে লগ ইন করতে হবে, তবেই কিন্তু আমি এই সাইটে ঢুকবো। আমার এই ডোমেন নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা কিন্তু কেউ জানবে না। যেমন জিমেল হয়, জিমেল পাসওয়ার্ড কাউকে বলা উচিত না, সেই রকমই এই ডোমেন নেম, মানে ডোমেনের হচ্ছে পাসওয়ার্ড আর ইউজার নেম কাউকে বলা উচিত না। যে কাজ করবে তাকেই জানা উচিত, আদার্স কাউকে জানানো উচিত না। কারণ এর ভিতরে ঢুকে, কথাই বলছি, আমার এগুলো ডিলিট করে দিতে পারে। আজকে যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড কাউকে জানিয়ে দিই, তাহলে কিন্তু যে কেউ এখানে ঢুকে ডিলিট করে দিতে পারে, এডিট করতে পারে, যা ইচ্ছা করতে পারে, ঠিক আছে। তো এবার হচ্ছে কথা এইটাই, যদি আমরা নর্মালি লগ ইন করি তাহলে কী করতে হবে? ধরো এই যে আমার কেনা আছে, তাহলে বিকাশ হালদার লিখব, জাস্ট এখানটায়
স্ল্যাশ দেবো WP -admin লিখব, দিয়ে এন্টার মারব। দেখো আমার কিন্তু এখানটায় চলে এসছে, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পরে আমি লগ ইন করতে পারবো। তাহলে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমরা ইউজার নেমটা আমি দিয়ে দিয়েছি, এখানটায় পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। তাহলে এখানটায় এবার আমি লগ ইন করবো, জাস্ট লগ ইনে ক্লিক করব। দেখো লগ ইন হয়ে গেল। এইটা হচ্ছে ড্যাশবোর্ড বলা হচ্ছে। যখন তোমরা ডোমেন হোস্টিং কিনবে তোমাদের কিন্তু এই রকমই ফিচার থাকবে। এই সাইডে অনেক ফিচার আছে যেটা নতুন অ্যাড হয়েছে, সেগুলো সবই দেখাবো। এখানটায় কি কি ইনস্টল করতে হয় না করতে হয়, কোনটা কিভাবে এডিট করতে হয়, সব কিছু A to Z দেখাবো। দেখো এখানটায় অনেক কিছু আছে। এবার এগুলো নর্মালি ইনস্টল করে এই ওয়েবসাইটটাকে তৈরি করতে হয়। দেখো নর্মালি এই ওয়েবসাইটটা তৈরি করতে হয় এগুলোকে এডিট করে। বিভিন্ন রকম থিম আছে, প্লাগিং আছে, সেগুলোকে ইনস্টল করতে হয়। পার্ট বাই পার্ট একটা করে সবই দেখাবো। একটা ভিডিওর মধ্যে করব না, কারণ একটা ভিডিওর মধ্যে যদি ওয়েবসাইট নিয়ে বোঝাই কম করে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, আরও বেশি তো কম নয়। যার জন্য আমি ছোট ছোট পার্ট বাই পার্ট করে দিচ্ছি, তোমাদের দেখতেও মজা লাগবে আর বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তো এই অবধি ছিল আমাদের লগ ইন করা অবধি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস লগ ইন করা এটাকে বলা হয়। তাহলে এবার ওয়ার্ডপ্রেসের উপরে আমরা এটাকে বিভিন্ন রকম প্লাগিং থিম ইনস্টল করে এই রকম ডিজাইন তৈরি করতে পারি। এই রকম করলাম কি একটু অন্যরকম করলাম, আমি যেইভাবে দেখাবো যদি করতে পারো তোমরা যে কোনো ওয়েবসাইট বানিয়ে নিতে পারো। সেটা ব্লগিং সাইট করতে পারো, নিউজ টাইপের করতে পারো, নিউজ ওয়েবসাইট করলেও কোনো অসুবিধা নেই। তো যে কোনো ওয়েবসাইটই তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা, ছিল এইটুখানি, দেখা হচ্ছে পরের কোর্সটায়।